মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সাগর ব্লক বিজেপি নেতৃত্ব। মানসিক ভারসাম্যহীন এক নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধার করে নিরাপদে তার পরিবারের হাতে তুলে দেওয়ার উদ্যোগে প্রশংসা কুড়িয়েছেন বিজেপি নেতা অরুণাভ দাস ও তার সহযোগীরা। জানা গিয়েছে, গতকাল রাতে সাগরদ্বীপের বামনখালী এলাকায় এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধাকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা বুঝতে পারেন বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন এবং নিজের পরিচয় স্পষ্টভাবে জানাতে পারছেন না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সাগর ব্লক বিজেপি নেতা অরুণাভ দাস। দীর্ঘক্ষণ বৃদ্ধার সঙ্গে কথা বলে তার পরিচয় জানার চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত জানা যায় বৃদ্ধার নাম আমেনা বিবি, তার স্বামী ওয়াজেদ আলী খান, বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার রয়াপাড়া ডাকঘরের অন্তর্গত গোপালপুর গ্রামে। রাত হয়ে যাওয়ায় বৃদ্ধার নিরাপত্তার কথা বিবেচনা করে তার থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন অরুণাভ দাস। পাথর প্রতিমার বাসিন্দা আকসার আলী শাহের বাড়িতে তার রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়। এরপরই বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেন অরুণাভ দাস। একই রাতে নন্দীগ্রামের বিজেপি মণ্ডল সভাপতি সৌমিত্রদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন তিনি। দুজনের যৌথ উদ্যোগে শেষ পর্যন্ত বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, 3 দিন আগে আমেনা বিবি মেয়ের বাড়ি নামখানায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু পথ ভুল করে তিনি গঙ্গাসাগরে চলে আসেন। এরপর থেকেই তার পরিবারের সদস্যরা তাকে খুঁজছিলেন। আজ সকালে পরিবারের সদস্যরা পাথর প্রতিমায় এসে পৌঁছন। পরে অরুণাভ দাস সেখানে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আমেনা বিবিকে তাদের হাতে তুলে দেন। নিখোঁজ এক অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগে এলাকায় প্রশংসার সুর শোনা যাচ্ছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিপদে পড়া এক বৃদ্ধার পাশে দাঁড়িয়ে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাকে মানবিকতার অনন্য নজির বলেই মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, বিশ্ব সমাচার। দিন রাত্রিরে আমরা এই মাসিকে রাত্রে ঘোরাফেরা করতে দেখেছি। দুটো ব্যাগ আছে, বর্ষার মরশুম, কথাবার্তাও ঠিকঠাক বলতে পারছিল না, অসংলগ্ন কথাবার্তা, ঠিকানাও ঠিকঠাকভাবে বলতে পারছিল না। আমরা তারপর জিজ্ঞেস করে জানতে পারলাম, ওনার নামটা বললেন আমিনা বিবি, গ্রামের নামটা বললেন গোপালপুর, নন্দীগ্রাম থানা, রেয়াপাড়া বাজারের নাম। তো এটা খবর পাওয়ার পর এরকম একজন ভদ্র মহিলাকে তো আমরা রাতে ছেড়ে দিতে পারি না। আমরা ওখানকার মণ্ডল সভাপতি সৌমিত্র দে, আমার বন্ধু প্রিয়, ওকে ফোন করলাম, টোটাল অ্যাড্রেস ওনার বার করলাম এবং ওনার বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করে আমরা রাত্রিরে এইখানকার আমাদের বিশিষ্ট সাংবাদিক আছেন শেখ আকসার আলী, তো আকসারের বাড়িতে রাত্রি থাকার ব্যবস্থা করি। যেতে নাহলে থানাতে নিয়ে গেলে ঠিকঠাকভাবে খাওয়া হবে না, একটা রেস্ট্রিকশান থাকে, বেরোতেও দেবে না, রাখলাম। যাই হোক, তারপরে আপনারাও আজকের খবর পেয়ে চলে এসছেন। আমাদেরও খুব ভালো লাগছে যে আপনার হাতে, বাড়ির লোকের হাতে আমি ওনাকে তুলে দিতে পারলাম। আপনার কেমন লাগছে বলুন? আমাদের বাড়িতে আসে বললে নিয়ে আসি। যাই হোক, এনাকে লক্ষ্য রাখুন, মাথার একটু মনে হয় একটু আছে, এত বছর বয়স হয়ে গেছে, আজকের আমাদের হাতে না হলে এখানে এসে গেছে। এটা যদি অন্য কোথাও যেত আপনারাও খুঁজে পেতেন না। যাই হোক, সাবধানে নিয়ে যান, বাড়িতে রাখুন। আমরা আছি, আমাদের এলাকায় যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে আমরা সর্বতভাবে সহযোগিতা করি।